গায়রাতহীন পুরুষ হবেন না, আত্মমর্যাদা নাই আপনার। স্ত্রী পর্দা করে না, হাঁটে মাঠে ঘুরে, বেহায়া পর্দা, আপনার গায়রাত নেই। আপনার কন্যা পর্দা করে না, বেহায়া পর্দা হয়ে কলেজে হাঁটে ঘাটে ঘুরতেছে, মার্কেটে ঘুরতেছে, আপনার কোনো গায়রাত নেই। সাদ ইবনে উবাইদা বলতেছেন, আমি যদি কোনো পর পুরুষের সাথে আমার স্ত্রীকে দেখি তাহলে তার গর্দন উড়িয়ে দিব। অতএব এখানে গায়রাত, আত্মমর্যাদা, গায়রাত থাকবে আপনার। স্ত্রী আপনার আল্লাহর নিয়ামত, তাকে আপনি পর্দার মধ্যে রাখবেন। কন্যা আপনার নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, আপনি তাকে কি রাখবেন? পর্দার মধ্যে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই সংবাদ আসলো, সাদ ইবনে উবাইদা এই কথা বলছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, তোমরা কি আশ্চর্য হচ্ছ? আতাজাবুনা, তোমরা কি আশ্চর্য হচ্ছ? মিন গায়রাতি সাদ, সাদের গায়রাত দেখে, আত্মমর্যাদা দেখে। ওয়াল্লাহি ফাওয়াল্লাহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সাদের থেকে অধিক গুণে, সাদের থেকে অনেক গুণে আমি গায়রাতমান, আমি আমার থেকে আমার রব আরো বেশি গায়রাতমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অতএব আমরা আমাদের পরিবারের ক্ষেত্রে অধীনস্থ নারীরা যারা আমাদের অধীনস্থ আছে, আমরা অত্যন্ত আপনার দায়িত্বশীল পুরুষ হব, দায়িত্বহীন আপনি হবেন না। আপনি অবশ্যই আপনার স্ত্রীর ক্ষেত্রে, আপনার কন্যার ক্ষেত্রে, আপনার স্ত্রী পুত্রের ক্ষেত্রে আপনি জিজ্ঞাসিত হবেন আল্লাহর কাছে। দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। আর দায়ুস লা দাখালাল জান্নাহ, সতর্ক সাবধান। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যার পরিবারের ক্ষেত্রে, স্ত্রী কন্যার ক্ষেত্রে যে ব্যক্তি অসচেতন, তার স্ত্রী যেমন ইচ্ছা তেমন চলতেছে, তার মেয়ে যেমন ইচ্ছা তেমন চলতেছে, তার কোনো গায়রাত নেই, কোনো দায়িত্ব নেই। আল্লাহু আকবার, সতর্ক সাবধান। এটা হচ্ছে আমাদের সালাফগণের শিক্ষা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।